একদিন আগে আন্টির বাড়িতে গ্রামের মানুষের জন্যই ইফতার খাওয়ানোর আয়োজন করা হয়েছিল, তাই আমরাও মা ছেলে সকাল সকাল সেখানে চলে গিয়েছিলাম। বাড়িতে ঢুকতেই দেখি বাড়ির সামনে চুলায় রান্না চলছে, সব ধরনের মশলাপাতি এখানে আগে থেকেই রেডি করে রাখা হয়েছে। এখানে গরুর কলিজা মাংসও দিচ্ছি, রান্না করা হবে মনে হয়। তো এখন একটু বাড়ির ভিতরে ঢুকি। বাড়ির ভিতরে ঢুকতেই দেখি এখানেও সবাই ব্যস্ত। এখানে প্লেট বাটিগুলো ধুয়ে রাখা হচ্ছে, ইফতারিতে লাগবে এই জন্য আগে থেকেই সব কিছু রেডি করে রাখা হচ্ছিল। প্লেট বাটিগুলো ধুয়ে বারান্দার উপর করে রাখা হয়েছে যেন পানিগুলো ঝরে যায়। এখানে দেখছি আঙ্গুর আর কালো পলিথিনে এখানে খেজুর রাখা হয়েছে। আন্টি গরুর কলিজা রান্না করছেন। এই কলিজার সাথে আরও মাংস মিক্স করে বুটের ডাল দিয়ে রান্না করা হবে, আর বাকি মাংস বিরিয়ানি রান্না করা হবে। বাহিরে মাংস রান্না চলছে আর এইদিকে ছোলাটাও হয়ে গেছে। বড় একটা বলে করে এই ছোলাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। বাড়ির ভিতরে আবার আগিনাটাও পরিষ্কার করা হচ্ছে, কারণ অনেক লোকজন আসবে, ওপর নিচে সবাই বসবে, এই জন্য আর কি সব জায়গায় পরিষ্কার করা হচ্ছে। আমরা মহিলারা এখানে সিদ্ধ ডিমগুলো সিলে নিচ্ছিলাম। সিলে নিয়ে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে বাইরে থেকে এটা ভেজে নিয়ে এসে এখানে টেবিলের ওপর রাখা হয়েছে ইফতারের জন্য। এদিকে আন্টি আবার সেহরিতে খাওয়ার জন্য গরুর মাংস চুলায় বসিয়ে দিয়েছে। আসলে বাড়ির ভিতর বাহির সব জায়গায় রান্নার ব্যস্ততা, আর আমার ছেলেটা তো দুষ্টুমি করেই যাচ্ছে। সবাই বলছে কিছু হবে না, তবু মা বলে একটু চিন্তা তো থাকেই, তাই ওর দিকেও খেয়াল রাখছিলাম। এখানে বুটের ডাল রান্না হচ্ছে, দেখেন কি সুন্দর ফুটছে, একদম টকবক করে ফুটছে আর কি। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এর ভিতর পেঁয়াজ বেরেস্তা দেওয়া হবে আর জিরার গুঁড়াটাও দেওয়া হবে। এই যে দিয়ে দেওয়া হলো। এখন নামানোর পালা। আর এই সময় খুব ভয় লাগতেছিল আমার দেখেই, অনেক ভারী গরম একটা জিনিস, নামানো আসলেই খুব সাবধানে নামাতে হচ্ছে। আর সবচেয়ে বেশি ভয় লাগছে আমার ছেলেটাকে নিয়ে, কারণ ও তো দৌড়াদৌড়ি করতেছে, আসলে বোঝে না তো, ছোট মানুষ, বুঝতেই পারছেন, ওই জন্য ওকে একটু সাবধানে রাখতে হচ্ছে। আন্টিরা শশা কেটে নিচ্ছে, আর আঙ্কেল এই যে বাজার থেকে বুন্দিয়া আর ঝুরি ভাজা নিয়ে এসেছে। এদিকে বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। আমি এই সময় ভিডিও করতে পারি নাই, কারণ বাড়ির ভিতরে একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছেন, সব কিছুই তার ভিডিও করা যায় না। যাই হোক, যেটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এখন রান্না হয়ে গেছে, বাড়ির ভিতর নিয়ে যাওয়া হলো। আর এদিকে ইফতারের সময় কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে এখানে শরবতটাও বানানো হলো, আর আমার ছেলেটা এখন একটু শরবত খেয়ে নানুমণিকে বলতেছে, নানুমণি একদম পারফেক্ট। এখন ইফতারি বানানো ইফতারিটা রেডি করা হচ্ছে। সবাই মিলে, সবাই ব্যস্ত। এখানে কেউ ছোলা দিচ্ছে, কেউ ঝুরি ভাজা, কেউ হচ্ছে বেগুনি। আসলে এই কাজগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে, যদিও সবাই হচ্ছে ক্লান্ত শরীর রোজা রেখে, কিন্তু তারপরে ওই কাজগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এখন ইফতারির সময় হয়ে গেছে, ইফতারের পর আবার আপনাদের সাথে কথা হবে। এই যে ইফতারি খেয়ে সবাই চলে গেছে, এখন এগুলো পরিষ্কার করা হচ্ছে। আর আন্টি এখানে যেই খাবারগুলো বেঁচে গেছে এগুলো আত্মীয় স্বজন, আশেপাশে প্রতিবেশীদেরকে সবাইকে দিচ্ছে। সবাই খাওয়ার পরেও অনেক খাবার বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। আমিও বাসায় আসার সময় এখান থেকে এক বাটি হচ্ছে বুটের ডাল আর এই যে বিরিয়ানিও নিয়ে এসেছি। বিরিয়ানি আমি পলিথিনে করেই আনছি, আসলে বাটি ছিল না, বুঝতেই পারছেন, আত্মীয় স্বজনদের বাড়িতে দেওয়া হয়েছে। তো আমার বাসাতেও আন্টির বেশ কয়েকটা বাটি আছে, সেগুলো আমার মনেই থাকে না নিয়ে যাওয়ার কথা। যাই হোক, এই যে পলিথিনে করেই নিয়ে আসলাম। খাওয়া দাওয়া তো করেই আসছি, এখন এগুলো ফ্রিজে রেখে দিব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।